আসসালামু আলাইকুম। বর্তমান সময় আমাদের শখের গাড়ি, বাইক, প্রাইভেট কার, মোটরসাইকেল অথবা সিএনজি, অটোরিকশা যেকোনো যানবাহন নিয়ে আমরা সবাই কম বেশি চিন্তিত থাকি। কিন্তু কেমন হয় যদি আমাদের হাতে থাকা স্মার্টফোনে আমাদের গাড়িটা নিয়ন্ত্রণ করতে পারি? আমাদের হাতে থাকা স্মার্টফোনটি দিয়েই আমরা আমাদের গাড়িটা ওয়াক অন করতে পারবো। গাড়িটা সারাদিন কত কিলো চললো, কোথায় কোথায় গেল, কোন জায়গায় কয় মিনিট দাঁড়াইছিল সবকিছুই আমাদের হাতে থাকা স্মার্টফোনে নিয়ন্ত্রণ করতে পারবো। এটা কিভাবে? ট্র্যাকার কিং অ্যাপের সাহায্যে, একটি অসাধারণ অ্যাপ, যে অ্যাপটির মাধ্যমে আপনি আপনার গাড়ির সম্পূর্ণ নিয়ন্ত্রণ আপনার হাতের মুঠোয় রাখতে পারবেন। তো আমি আর কথা বাড়াবো না, চলে যাব মূল ভিডিওতে। আমরা আজকে দেখবো ট্র্যাকার কিং অ্যাপটি কিভাবে মোবাইলে ডাউনলোড করতে হয়, কিভাবে এটা সেট আপ করতে হয়, কিভাবে এটার মাধ্যমে গাড়িটা ওয়াক অন করতে হয়। আর সবার কাছে একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আপনার মূল্যবান একটা কমেন্ট করে দিবেন আপনারা নেক্সট টাইম কি নিয়ে ভিডিও দেখতে চান। তো আমরা সর্বপ্রথম প্লে স্টোরে যাব, প্লে স্টোর থেকে আমরা অ্যাপটি ডাউনলোড করব। তো আমি স্ক্রিন রেকর্ড দিয়ে দিচ্ছি, আপনারা এখানে একটু মনোযোগ দিয়ে দেখবেন সবাই। ভিউয়ার্স, এখন আমরা সর্বপ্রথম প্লে স্টোরে যাব। প্লে স্টোর থেকে নিচে সার্চ অপশনে ক্লিক করব, তারপর উপরে সার্চ অপশনে ক্লিক করব। এখান থেকে আমরা ট্র্যাকার কিং লিখে সার্চ করব, TRACKR, ট্র্যাকার স্পেস KING। ট্র্যাকার কিং লিখে সার্চ করলে এই যে আমাদের কাঙ্ক্ষিত অ্যাপটি কিন্তু চলে আসবে। তো আমরা এই অ্যাপটি এখানে যে ইনস্টল, এখানে ক্লিক করব, ডাউনলোড দিয়ে নেব। ওকে ভিউয়ার্স, আমাদের অ্যাপটি ডাউনলোড কমপ্লিট। তো আমরা এখান থেকে ওপেন করতে পারি অথবা এখান থেকে আপনারা বের হয়ে যেও কিন্তু এটা ওপেন করতে পারেন। এই যে আমার এখানে কিন্তু চলে আসছে। তো আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি অ্যাপটা। ওপেন করার পরে আপনাদের কাছে ঠিক এরকমই পারমিশন চাবে। এখান থেকে আপনারা পারমিশন এগ্রি দিয়ে দিবেন। এগ্রি দেওয়ার পরে আপনাদের যে জিপিএস এর আইএমইআই নাম্বার আছে, জিপিএস এর গায়ে 15 সংখ্যার আইএমইআই নাম্বার আছে, ওই আইএমইআই নাম্বারটা এখানে ক্লিক বসায় দিবেন। তো আমি আমার আইএমইআই নাম্বারটা এখানে দিয়ে দিলাম। এরপরে পাসওয়ার্ড হবে 1 2 3 4 5 6। পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা যে নিচে টিক মার্ক দিয়ে দেব এখানে এই ঘরটায়। এরপর লগইন এ ক্লিক করব। এরপরে এখানে অ্যালাউ দিয়ে দিব প্রত্যেকটা পারমিশন, উপরে অ্যালাউ দিয়ে দিব, অ্যালাউ। আলহামদুলিল্লাহ, আমাদের কিন্তু গাড়ির লোকেশন চলে আসছে। আমরা এখানে যে আমাদের গাড়ির লোকেশনটা দেখতে পাচ্ছি। তো এখন সর্বপ্রথম আমরা এই ডিটেলস এর ফরমে ক্লিক করব। ডিটেলস এর ফরমে ক্লিক করার পর এখান থেকে আমরা নাম দিয়ে দিব। উপরে ডিভাইস নেমের এখানে আপনাদের নাম দিয়ে দিবেন আপনারা। তো আমি আমার নামটা দিয়ে দেখাচ্ছি বোঝার স্বার্থে, এমডি জিসান। এরপরে 4 নাম্বার অপশনে, এই যে 4 নাম্বার অপশন কার নং এর এখানে এটা আমরা রিমুভ করব। রিমুভ করে যদি গাড়ির নাম্বার থাকে সেক্ষেত্রে আপনারা আপনাদের গাড়ির নাম্বার দিয়ে দিবেন। তো আমি একটা দিয়ে দিলাম। এরপরে আপনার 6 নাম্বার অপশনে ডিভাইস সিম, এখানে আমরা ডিভাইসের ভিতরে মানে জিপিএস এর ভিতরে যে সিমটা দিব ওই নাম্বারটা এখানে দিয়ে দিব। তো আমি আমার জিপিএস এর ভিতরে যে নাম্বারটা দিছি ওই নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম, আপনারা আপনাদেরটা দিয়ে দিবেন। তারপর কন্ট্যাক্টের এখানে আপনাদের নাম্বার দিবেন, পার্সোনাল নাম্বার যেটা আপনাদের সঙ্গে থাকে। তো আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদেরটা দিয়ে দিবেন। এরপরে কন্ট্যাক্ট ফোন, এখানে যদি আরেকটা নাম্বার দিই আমি সেটাও দিতে পারবো, 01735731671। তো আমি দুইটা নাম্বার দিয়ে দিলাম। এরপরে এই যে LCON এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে কিন্তু আমাদের যে গাড়ির যে ছবিটা আমরা রাখতে চাই ওই ছবিটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। তো আমি 1 নাম্বারটাই দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে সেভে ক্লিক করে দিচ্ছি। সেভ সাকসেসফুল। এখন আমরা এখান থেকে ব্যাগে যাব। ভিউয়ার্স, এখানে কিন্তু আমাদের নামটা সুন্দরভাবে চলে আসছে। আর আমাদের এখানে এই যে এখানে গাড়িটা স্টপ দেখাচ্ছে, স্টপ 21 ঘন্টা যাবত, স্যাটেলাইট 7, ব্যাটারি চার্জ 100%, সবকিছু কিন্তু সুন্দরভাবে এভাবে শো করবে। এখন আমরা এখান থেকে সর্বপ্রথম ডিটেলস এর ফরমে কাজটা তো আমরা করলাম। এখন আমরা যাব এই যে হিস্টোরিতে ক্লিক করলে আমাদের গাড়িটা কয় তারিখে কত কিলো চলছে এটা দেখতে পারবো। তো যেহেতু আজকে আমাদের গাড়িটা চলে নাই তাই কোনো ইনফরমেশন দেখাচ্ছে না। তো আমি উপরে এই যে ডেটের এখানে ক্লিক করব। ডেটের এখানে ক্লিক করে আজকে যেহেতু 22 তারিখ, আমি যদি 21 তারিখ সিলেক্ট করে দিই, কনফার্মে ক্লিক করি, তাহলে 21 তারিখে আমাদের গাড়িটা এই যে কতটুকু চলছে, কোথায় কোথায় গেছে সবকিছু কিন্তু এখানে দেখাচ্ছে। তো এখানে আমি আপনাদের বোঝার স্বার্থে আরেকটা জিনিস দেখাই দিই। এই যে দেখেন এখানে এই যে এস লেখা, এই এস লেখাটা হলো কি স্টার্ট পয়েন্ট। এটা কিন্তু 21 তারিখে এই সময় গাড়িটা এখান থেকে স্টার্ট হয়েছে। আর শেষ লোকেশন হলো, আমার গাড়ির শেষ লোকেশন হলো এই যে এটা হলো শেষ লোকেশন, এখানে এসে গাড়িটার শেষ লোকেশন। তো এইভাবে কিন্তু আপনারা একটা গাড়ির স্টার্ট মানে কোথা থেকে গাড়িটা চালু করছে আর কোথায় গিয়ে শেষ হয়েছে এটা কিন্তু আপনারা এইভাবে দেখতে পারবেন।
আর হিস্টোরিতে আমরা যদি দেখি এখন এখানে প্লে করে, এই যে দেখেন আমাদের গাড়িটার হিস্টোরি 21 তারিখে আমাদের গাড়িটা কোন রাস্তা দিয়ে কোথায় কোথায় গেছে প্রত্যেকটা হিস্টোরি কিন্তু এখানে দেখাচ্ছে। এই যে সবকিছু কিন্তু এভাবে আপনারা 3 মাসের রেকর্ড পাবেন এভাবে। এই যে পি তে কিন্তু পার্কিং টাইম, এখানে গাড়িটা কয় মিনিট দাঁড়ায় ছিল সবকিছু কিন্তু এখানে দেখাবে। এইভাবেই আমরা আমাদের পুরো হিস্টোরি গুলো 3 মাসের পাবো, আমরা এই হিস্টোরি গুলো দেখতে পারি। তো এখান থেকে আমরা এখন ব্যাগে যাব। আমার এখানে কিন্তু এই যে জিপিএস এসিস আমি মার্ক করে দিচ্ছি, এখানে কিন্তু ওপেন দেখাচ্ছে। ওপেন মানে হলো আমাদের গাড়িটা এখন ওয়ান আছে, মানে গাড়ির ইঞ্জিন অন আছে। তারপরে যে এক্সটার্নাল ভোল্টেজ 9.8, এটা হলো আমাদের গাড়ির ব্যাটারিটা, যেহেতু একটা বাইকে লাগানো, তো এটা ব্যাটারির চার্জ এখানে 9.8 ভোল্টেজ দেখাচ্ছে। তো এইভাবে কিন্তু আপনাদের গাড়ির ব্যাটারিতে কতটুকু চার্জ আছে এই ভোল্টেজটাও এখানে শো করবে। ভিউয়ার্স, এখন আমরা দেখব সবথেকে মূল যে ফিচারটা, গাড়ি কিভাবে অফ অন করতে হয়, কিভাবে অ্যাডমিন নাম্বার সেট করতে হয়। তো আমরা এই যে হিস্টোরির নিচে কমান্ড, এখানে ক্লিক করব। কমান্ডে ক্লিক করার পর একটু লোড নিবে। হ্যাঁ, আমাদের অপশন কিন্তু এখানে চলে আসলো। তো এখন সর্বপ্রথম আমরা এই যে 1 নম্বরের অপশন এসওএস নাম্বার, এই যে 1 নাম্বার এসওএস নাম্বারের এখানে আপনাদের যে পার্সোনাল নাম্বারটা থাকবে, যে নাম্বার থেকে আপনারা সবসময় গাড়িতে কল দিবেন বা গাড়ির কোনো সমস্যা হলে গাড়ি আপনাকে মেসেজ দিবে, কল দিবে, ওই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো আমি আমার নাম্বারটা দিয়ে এখানে সেন্ডে ক্লিক করলাম। এরকম যদি ফিল্ড আসে কেউরও, আবারও ক্লিক করবেন। ওকে, আমাদের অ্যাডমিন নাম্বারটা কিন্তু সেট হয়ে গেছে। এই যে দেখেন এসওএস ওকে, মানে আমাদের এই নাম্বারটা সেট হয়ে গেল। এখন যদি গাড়ি পার্কিং অবস্থায় কেউ ধরে, গাড়িটা চুরির চেষ্টা করে, সাথে সাথে আমার এই নাম্বারে কল চলে আসবে। অথবা আমি যদি এই নাম্বার থেকে আমার জিপিএস এর সিমে কল দিই, তাহলে গাড়ির আশেপাশে কি কথা হচ্ছে এই কথাগুলো আমরা শুনতে পারবো, যেহেতু এটা ভয়েস মনিটরিং ডিভাইস। এরপরে আমরা 2 নাম্বার অপশন, এটাতে কোনো কাজ নাই আপনাদের। 3 নাম্বার অপশনে আসবেন, এই যে কাট অফ অয়েল অ্যান্ড ইলেকট্রিসিটি, এখানে ক্লিক করলে আমাদের গাড়িটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তো আমি এখন এখানে সেন্ডে ক্লিক করতেছি, গাড়ি বন্ধ হয়ে যাবে। এরকম যদি ফিল্ড আসে কারো, আবারও দিন। ওকে ভিউয়ার্স, আমাদের গাড়িটা কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছে, গাড়ি বন্ধ হয়ে গেছে। এখন এই গাড়িটা সারাদিন এই যতক্ষণ অ্যাপস থেকে চালু করা না হবে ততক্ষণ কিন্তু গাড়িটা আর চালু হবে না। তো এইভাবে আপনারা একটা গাড়ি অফ করতে পারবেন। আবার গাড়ি এসে দেখেন এখানে কিন্তু মেসেজ চলে আসছে ওকে, মানে গাড়িটা বন্ধ হয়ে গেছে। এখন আমরা একটু ব্যাগে যাব। এই যে দেখেন আমাদের এখানে এই যে এসিস কিন্তু ওপেন ছিল, এখন এখানে SHUT এটা উঠছে, মানে গাড়িটা বন্ধ বুঝতে হবে। তো আবারও আমরা কমান্ডে যাব। এখন আমরা এই যে 4 নাম্বার অপশন রিএস্টেট অয়েল অ্যান্ড ইলেকট্রিসিটি, এই রিএস্টেট অয়েল অ্যান্ড ইলেকট্রিসিটি এখানে আবার সেন্ডে যদি ক্লিক করি, আমাদের গাড়িটা চালু হয়ে যাবে। ওকে ভিউয়ার্স, আমাদের গাড়িটা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। তো এইভাবে আমরা একটা গাড়ি অফ অন করব। এরপরে হলো নিচে এই যে ভাইব্রেশন অ্যালার্ম অন, এখানে যদি আমরা ক্লিক করি, ভাইব্রেশন অ্যালার্মটা হচ্ছে কি, আপনার গাড়িটা যদি পার্কিং অবস্থায়, বন্ধ অবস্থায় যদি গাড়িটা কেউ চুরি করার জন্য একটু টানাটানি করে বা তালা ভাঙার চেষ্টা করে, সেক্ষেত্রে আপনাদের মোবাইলে কিন্তু কল যাবে। তো আমি ভাইব্রেশন অ্যালার্মটা অন করে দিচ্ছি এখান থেকে। আপনারা চাইলে অন করতে পারেন, যদি বলেন যে না বারবার কল যাবে দরকার নাই, তাহলে অফ রাখতে পারবেন এটা অ্যাপস এর মাধ্যমে। তো আমার ভাইব্রেশন অ্যালার্মটাও কিন্তু এখান থেকে অন হয়ে গেল। আবার যদি অফ করি, তাহলে যে নিচে ভাইব্রেশন অ্যালার্ম করব, এখানে ক্লিক করব, এই যে সেন্ডে ক্লিক করব, ভাইব্রেশন অ্যালার্মটা কিন্তু অফ হয়ে যাবে। আর যদি এরকম লাল লেখা আসে, তাহলে আপনারা কষ্ট করে 2-1 বার দিবেন, দিলে কিন্তু এটা ওকে। এখন কিন্তু আমাদের ভাইব্রেশন অ্যালার্মটা বন্ধ হয়ে গেল। আচ্ছা, এরপরে ডিভাইসটা যদি কোনো সময় হ্যাং হয়ে যায়, যে লোকেশন ঠিকভাবে দেখাচ্ছে না বা আপডেট নিচ্ছে না, তখন কিন্তু আপনারা এখান থেকে রিবোট করতে পারবেন। যে রিবোট অপশনে ক্লিক করলে, এখানে যদি সেন্ডে ক্লিক করি, তাহলে ডিভাইসটা রিবোট মানে রিস্টার্ট হবে, বন্ধ হয়ে আবার চালু হবে। ভিউয়ার্স, এখানে কমান্ড সেকশনে এই ছিল সেটআপ, কিভাবে গাড়ি বন্ধ করতে হয়, চালু করতে হয়। আশা করি সবাই বুঝতে পারছেন। এরপরে আমরা ব্যাগে যাব। ব্যাগে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের গাড়িটা কিন্তু এখন অন দেখাচ্ছে। তো এরপরে আমরা জিও ফেস এরিয়া জোন যে সিলেক্ট করতে হয়, এরিয়া জোনটা কিভাবে সিলেক্ট করব। এরিয়া জোন সিলেক্ট করার জন্য আমরা এই যে জিও ফেস, এই জিও ফেসে ক্লিক করব। জিও ফেস প্লাস অপশনটায় ক্লিক করব।
প্লাস অপশনে ক্লিক করার পর এই যে দেখাচ্ছে এখানে আমার 100 মিটার একটা কিন্তু গোল সার্কেল দেওয়া আছে। আমি যদি এটাকে একটু বাড়াইতে চাই তাহলে কিন্তু এভাবে বাড়ায় নিতে পারি, আবার ছোট করলে এভাবে ছোট করতে পারি। তো আপনাদের যতটুকু এরিয়া আপনারা জিও ফেস দিতে চান ততটুকু এরিয়া সিলেক্ট করবেন। এরপর এখানে জিও ফেস একটা নাম দিয়ে দিবেন। তো এখানে আমি জিও ফেস নাম দিয়ে দিচ্ছি এমডি জিসান। জিও ফেসের নামটা দিয়ে দিলাম, আমার গাড়ির এরিয়াটাও আমি সিলেক্ট করে দিলাম। তো এইভাবে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলে কিন্তু এই যে দেখেন এমডি জিসান জিও ফেসটা ক্রিয়েট হয়ে গেল। তো আমি এটা ডিলিট করে দিচ্ছি। তো আপনারা এইভাবে জিও ফেসটা সেট করে নেবেন, মানে এরিয়া জোন। এই এরিয়ার বাইরে আপনার গাড়িটা গেলে আপনার মোবাইলে মেসেজ যাবে, আবার এরিয়ার ভিতরে ঢুকলেও মেসেজ আসবে। আবার যদি আপনারা এটা বন্ধ রাখতে চান সেক্ষেত্রে জিও ফেসে ক্লিক করবেন। জিও ফেসে ক্লিক করে যে এখানে ডিলিট অপশন আছে ডিলিট করে দিবেন, কনফার্ম। তাহলে কিন্তু এটা ডিলিট হয়ে গেল, ডিলিট সাকসেসফুল ডিলিট। তো এরপরে ব্যাগে যাব। এখন আসবো আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয়, স্যাটেলাইট মোডটা কিভাবে দেখবো। স্যাটেলাইট মোড দেখার জন্য আমাদের এই যে উপরে যে চিহ্নটা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে কিন্তু আমাদের পুরো স্যাটেলাইট মোড হয়ে গেল, মানে আমাদের গাড়িটা যেখানে থাকবে এই আশেপাশে কয়টা বাড়ি কয়টা পুকুর আছে, হ্যাঁ, টিনের চালগুলো পর্যন্ত কিন্তু সুন্দরভাবে দেখা যাবে। এটা হলো স্যাটেলাইট মোড। আবার নর্মাল মোডে এখানে ক্লিক করলাম, নর্মাল মোড চলে আসলো। আবার যদি স্যাটেলাইট মোড করতে চাই এখানে ক্লিক করব, স্যাটেলাইট মোড হয়ে গেল। তো এইভাবেই আপনারা সবকিছু এই অ্যাপস এর মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। এরপরে এই যে আপনার 3 নাম্বার 4 নাম্বার যে অপশনটা এটা হলো নেভি। এই নেভিতে ক্লিক করলে মানে আপনার লোকেশন থেকে আপনার গাড়িটা কত দূরে আছে এটা এখান থেকে আপনি ট্র্যাক করে কিন্তু গাড়িটা ধরতে পারবেন। ভিউয়ার্স, এরপরে সবথেকে গুরুত্বপূর্ণ আরেকটা ফিচার, আপনাদের গাড়িটা যেখানে থাকবে ওই আশেপাশের যে একটা 360 ডিগ্রি ভিউ গুগল ম্যাপের, এই ভিউটা আপনারা কিভাবে দেখবেন। এই ভিউটা দেখার জন্য একদম এই যে নিচে এই অপশনে ক্লিক করলে কিন্তু আপনাদের গাড়িটা যেখানে থাকবে ওই জায়গার পুরো চাইরো সাইডের একটা ছবি চলে আসবে। তো আমি যেহেতু আমার গাড়িটা ভিতরে আছে গ্রাম রাস্তায়, তো গ্রামের রাস্তায় কিন্তু এটা দেখাবে না। যে সময় আপনার মেন রাস্তায় উঠবে অথবা মফস্বলের কোনো রাস্তায় যাবে তখন কিন্তু এখানে রাস্তার ছবিটা দেখাবে। তো এই ছিল এখানকার সেটআপ। এরপরে আমরা যদি এখানে মিতে যাই, মিতে ক্লিক করার পরে এখানে আমরা পাসওয়ার্ড চেঞ্জের অপশন পাচ্ছি। এই যে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করব। এখানে উপরে আপনাদের পুরাতন পাসওয়ার্ডটা দিতে হবে 1 2 3 4 5 6। এরপরে নিচে এই ঘরে আপনারা যে পাসওয়ার্ড দিতে চান ওই পাসওয়ার্ডটা দিয়ে সেভ করবেন। তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দেখাই, 1 2 3 4, 4টা জিরো দিলাম। আবার নিচের ঘরে 1 2 3 4, 4টা জিরো দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি যদি সেভে ক্লিক করি আমার পাসওয়ার্ডটা কিন্তু সাকসেসফুলি চেঞ্জ হয়ে গেছে। এখন আমার ওই যে 1 2 3 4 পাসওয়ার্ড দিয়ে কিন্তু আর কাজ হবে না। এখন আমি যদি এটাকে লগ আউট করে দিই, পাসওয়ার্ড 1 2 3 4 দিই, 1 2 3 4 5 6 টিক মার্কটা দিয়ে দিলাম। এই যে দেখেন আমার কিন্তু পাসওয়ার্ডটা নিচ্ছে না, এই যে দেখেন নট কারেক্ট, কারণ আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলছি। এখন আমার সঠিক পাসওয়ার্ডটা দিতে হবে 1 2 3 4, 4টা জিরো দিয়ে দিলাম, লগইন এ দিয়ে দিলাম। তাহলে কিন্তু আবার সুন্দরভাবে চলে আসলো। তো এইভাবেই ট্র্যাকার কিং অ্যাপটা আপনারা ব্যবহার করবেন। ভিউয়ার্স, আমরা এতক্ষণ দেখলাম আমাদের স্মার্টফোন দিয়ে আমরা কিভাবে অ্যাপটি ডাউনলোড করব, সেটআপ করব, কিভাবে ব্যবহার করব। তো এইভাবেই কিন্তু আপনারা আপনাদের মূল্যবান সম্পদ 100% নিরাপদে রাখতে পারেন।